সবার গায়ে কালো ব্লেজার, বুক পকেটে 25 বছর উদযাপন লোগো। একই ছাদের নিচে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট ক্রিকেট খেলা দলটা। বৃহস্পতিবার টেস্ট মর্যাদা পাওয়ার রজত জয়ন্তীতে মিরপুরের হোম অফ ক্রিকেট যেন পরিণত হয়েছিল মিলন মেলায়। এক এক করে ডাক পড়ছে নামের, সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া হাতে তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর মঞ্চে ছিলেন সেই মানুষটি যিনি দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। কাকতালীয় ভাবে আজ তিনি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের বিকেন্দ্রীকরণ শুধু কথার মধ্যেই নয়, প্রকল্পের মাধ্যমেই তা বাস্তবায়নের প্রত্যয় তার। আমরা যখন একটা চার্টার তৈরি করলাম এবং আমরা ভাবছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটাকে আমরা কিভাবে ডিসেন্ট্রালাইজ করতে পারি বা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে ক্রিকেটটা পৌঁছে দিতে পারি। আপনি যদি খুশি হবেন যে আমরা কিন্তু এই 25 বছরের প্রতি অনুষ্ঠানটা একটা অনুষ্ঠান ছিল, তবে আমরা লাকি যে আমাদের ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রাম এবং এই 25 বছরের টেস্ট পূর্তি একসাথে হয়ে যাওয়াতে আমরা অনেক বড় একটা সাফল্য পেয়েছি এবং পেয়ে যাচ্ছি। স্কুল ক্রিকেটের অবকাঠামো উন্নয়নেও বড় পরিকল্পনা ক্রীড়া মন্ত্রণালয়ের। বোর্ডের পাশে থেকে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। একদম পাড়াগাঁয়ে কিংবা গলিতে গলিতে ক্রিকেট খেলার কোনো একজন বাচ্চাকেও আসলে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারবে। তাকেও আমরা এই বিশ্বাসটা দিতে পারবো যে সে যদি ভালো করে, তার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, সঠিক পরিচর্যার মাধ্যমে তাকে আমরা বাংলাদেশ দলে খেলার সুযোগ করে দিতে পারবো। এদিকে দেশের স্টেডিয়ামগুলোতে অনার্স বোর্ড না থাকা নিয়ে সম্প্রতি হতাশা প্রকাশ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তার সেই আহ্বানে সাড়া দিয়েছেন নতুন বিসিবি সভাপতি। রজত জয়ন্তীর আয়োজনে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দেশের প্রথম অনার্স বোর্ড, যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের হয়ে টেস্ট খেলা 107 জন ক্রিকেটার। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।